আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মৌমিতা। দেশ ইন্ডিয়া জোটে ডাক না পেয়ে অভিমান, তৃতীয় ফ্রন্ট গড়ার আহ্বান ওয়েসির। ইন্ডিয়া জোটে ডাক না পেয়ে অভিমান, তৃতীয় ফ্রন্ট গড়ার আহ্বান ওয়েসির। তিনি ডাক পাননি বিরোধী ইন্ডিয়া জোটে। এই পরিস্থিতিতে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ডাক দিলেন তৃতীয় ফ্রন্ট গড়ার। তার দাবি, রাজনৈতিক যে শূন্যতা রয়েছে তা ভরাট করার ক্ষমতা নেই ইন্ডিয়া জোটের, যা অন্য রাজনৈতিক দল নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়লে সম্ভব হবে। আর সেই জোটের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি আহ্বান জানালেন তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে। সেই সঙ্গে জানিয়ে দিলেন তার দলকে ইন্ডিয়া জোটে ডাকা হয়নি, এতে তিনি পরোয়া করেন না। সংবাদ সংস্থা এনআইএর সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, আমাকে যে ইন্ডিয়া জোটে INDIA বলসি ডাকা হয়নি, তাতে আমি পরোয়া করি না। বিএসপি প্রধান মায়াবতী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, উত্তর পূর্ব ও মহারাষ্ট্রের কিছু রাজনৈতিক দলও ওই জোটের সদস্য নয়। আমরা ইতিমধ্যেই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী KCR-কে বলেছি তৃতীয় ফ্রন্ট গড়ে তাতে বেশ কিছু দলকে শামিল করতে। একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, যা ভরাট করা সম্ভব যদি KCR নেতৃত্ব দেন। ইন্ডিয়া জোট ওই শূন্যস্থানকে ভরাট করতে পারবে না। এর পাশাপাশি কংগ্রেসকেও তোপ দাগতে দেখা গিয়েছে তাকে। তার প্রশ্ন, কংগ্রেস কি করেছে সংখ্যালঘুদের জন্য? দয়া করে বলুন না ছত্তিশগড় ও রাজস্থানে ওরা কি করছে? তার মন্তব্য থেকে পরিষ্কার, কংগ্রেস বিরোধী জোট গড়তে তিনি মরিয়া। ইন্ডিয়া জোটের সমান্তরালে যদি সত্যি ওয়েসি ও KCR মিলে কোনো তৃতীয় ফ্রন্ট গঠন করেন তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠবে বলেই মনে করছে ওয়াকিবহাল।